কি ব্যাপার, ইফতারের আছে আর 10 মিনিট, প্রণয় ভাই আসতেছে নাকি? হ্যাঁ তাই তো। ভাইয়া আমাদের ইফতার কখন করবো? এই তো ভাইয়া, একটু পরেই করব। এই তো 15 ভাই এসে পড়ছে, ভাই বসেন। কি ভাই, ইফতারের আছে আর মাত্র 10 মিনিট, সালাদ শরবত সব রেডি করে রেখে দিছি, আপনি খালি হাতে আইসা বইসা বললেন ইফতারি কোথায়? আসলে কি বলবো রবিন, লজ্জার কথা। আমার তো আসলে আজকে বেতন দেওয়ার কথা ছিল, অফিস থেকে আজকে আমার বেতনটা দেয় নাই, কালকে আমার বেতন দিবে, এর জন্য আজকে আমি ইফতারিটা আনতে পারিনি। বলতেছি কি রবিন, আজকে যা আছে তা দিয়ে আজকের মতো চালাই দাও, কালকে না হয় আমি ইফতারি নিয়ে আসবো। দূর মিয়া, আমরা সিরিয়াল মতো ইফতার করি, একজনের পর একজন ইফতারি করাই। আজকে আপনার দিন, আপনি ইফতারি না নিয়ে আইসা খালি হাতে এসে বসে পড়ছেন আর বলতেছেন বেতন পান নাই। ভাই এটা কোনো কথা হলো? এরকম করলে ভাই একসাথে মেসে থাকা যাবে না। আমি আরো ওই পাশের বাসার আন্টি ছেলেটাকে নিয়ে আসলাম ইফতারি করাবো। এখন আন্টি যদি শুনে যে তাকে ইফতারি করাই নাই, কিছু খাওয়াই নাই, তখন আমাকে কি বলবে আপনিই বলেন। আজকে কোনো ইফতার নেই, আজকে কি করব? ওই যে আরেকজন আসছে। প্রণয় দাদা, আজকে আপনার ইফতার আয়োজন করেন নাই? আসলে কি বলবো তোমার লজ্জার কথা, আজকে ইফতার করানোর কথা আমার ছিল, আজকে আমি বেতন পাই নাই বিধায় ইফতার আনতে পারিনি আজকে। সমস্যা নাই দাদা, আজকে আমি ইফতার করাবো, আজকে আমি ইফতারি নিয়ে আসছি। কি বলো, তুমি ইফতারি করাবা? আচ্ছা ঠিক আছে, দাও দাও। এই মিয়া, হিন্দু মানুষ করাবে ইফতারি? কোন মন্দির থেকে প্রসাদ টুকায় নিয়ে আসছে, এগুলো দিয়ে করবো আমরা ইফতারি? না দাদা, ভুল বুঝছেন না, আমি আজকে বেতন পাইছি তো ওই 500 টাকা আলাদা করে রাখছিলাম, এই 500 টাকা দিয়া আপনাদের জন্য ইফতারি নিয়ে আইলাম, খাইতে পারেন দাদা, কোনো সমস্যা নাই। এই রবিন, আমি সেই প্রথম দিন থেকে দেখতেছি তোমার ওরে নিয়ে একটার পর একটা সমস্যা। ওরে তুমি সবসময় আলাদা চোখে দেখো কেন? ও তো আমাদের মতো মানুষ। ভাই আপনি এখানে যতই যুক্তি দেখান না কেন, সে হিন্দু আমরা মুসলমান, এখানে অবশ্যই ভেদাভেদ আছে। আপনাদের যদি মন চাই আপনারা ইফতারি করেন, এই লন।